প্রণাম দেবাদিদেব মহাদেব। প্রণাম সপ্ত ঋষিগণ। আসুন আসুন। প্রভু, আপনি আমাদের কেন ডেকেছেন? হে ঋষিবর, লোক আচার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আপনি কৃপা করে আমার পক্ষ এই হিমাচল রাজের সাথে দেখা করুন আর ওনার কাছে নিবেদন করুন যে উনি আমাকে নিজের জামাতা রূপে গ্রহণ করার সৌভাগ্য প্রাপ্ত করেন। দেবাদিদেব, আপনি তো মাতা ভগবতীকে গ্রহণ করে নিয়েছেন, আর মাতা ভগবতীও নিজের ইচ্ছা ব্যক্ত করে দিয়েছেন। কিন্তু লোকাচার তো করতেই হবে, তাই না? দেবী ভগবতী যত শীঘ্র কৈলাসে আসছেন ততই মঙ্গল হবে। কৈলাসের শোভা অতি শীঘ্র কৈলাসেই আসুক, এই কামনাই করছি প্রভু। হে সপ্ত ঋষিগণ, এই লোক আচারের বিধি পূর্ণ করার জন্য আপনাদের ঋষিগণকে ছেড়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে? শত্রু দ্বারা পরাজিত দেবতারা আমার কাছে সন্তানের প্রার্থনা করেছেন, তাই এখন আমি আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা হিমাচলের রাজার কাছে গিয়ে আমার ও দেবী পার্বতীর বিবাহের প্রস্তাব রাখুন। যেমন আপনার আদেশ প্রভু। আমাদের অনুমতি দিন। এই সময় আপনারা যেমন ঠিক মনে করেন আমার কাছ থেকে ভেট নিয়ে যাবেন। অবশ্যই প্রভু। মহারানী, আমি আপনাকে বলতে চাইছিলাম যে সপ্তঋষির চরণে হিমাচলের প্রণাম। কল্যাণ হোক। আমার সৌভাগ্য যে আপনাদের মতন মহান বিভূতিদের আমি দর্শন পেলাম। মনে হচ্ছে যেন বিনা মেঘেই বর্ষা নেমে এসেছে, আর ফুল ছাড়াই ফল হয়ে গেছে। আপনাদের সকলের চরণ ধুলির প্রসাদে আমার এই জায়গা তীর্থক্ষেত্র হয়ে গেছে। আমার আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই যে যার নিজেদের আসন গ্রহণ করুন। রাজন, আমরা এখানে স্থান গ্রহণ করতে আসিনি। আমরা অর্থসিদ্ধি আর নববিধির স্বামী ভগবান শঙ্করের প্রতিনিধি হয়ে এসেছি। আমাদের আপনার কাছে প্রার্থনা এই যে সমগ্র সংসারকে উপযুক্ত বরে ভূষিত করেন সেই ভগবান শিবকে শুভ মুহূর্তের মঙ্গলকালে আপনি আপনার কন্যাকে দান করুন। পুত্রী পার্বতী জগৎজননী রূপে সমস্ত সংসারের কল্যাণ করবেন। হে ঋষিধনু, আপনি এখনই যা কিছু বললেন তা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হলাম। আমি অত্যন্ত ভাগ্যশালী যে অকস্মাৎ এসব আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্ব আত্মা শিবশঙ্কর আমার পুত্রী পার্বতীকে কামনা করেছেন, আর সেই কারণেই আপনাদের মতো ঋষিরা এখানে এসেছেন। একথা শুনে আমার এরকম মনে হচ্ছে যে যেন আমার গৃহস্থ জীবন সার্থক হয়ে গেছে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই গিরিরাজ। আমরা সকলেই ভগবান শিবের ইচ্ছাতেই এখানে এসেছি, আর আপনার কাছে বিনতি করছি যে আপনি কোনো শুভ মুহূর্ত দেখে পুত্রী পার্বতীর বাগদানের আয়োজন করুন। আমি ধন্য হয়ে গেলাম ঋষিবর। আমাদের পুত্রী বড়ই ভাগ্যশালিনী। পার্বতী ভগবান শিবের এমন এক বর যাকে পুত্রী রূপে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু আমরা এই কথা জানতাম না যে এই উপহার দাতাকে আমরা জামাতা হিসাবে পেয়ে আরো বেশি ধন্য হয়ে গেছি। মহারানী তো এতটাই প্রসন্ন হয়ে গেছেন যে নিজের কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করতে পারছেন না। তাহলে মহারাজ, আমরা কি আপনার স্বীকৃতিকে আপনার কথা ধরে নেব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই মেনে নিন ঋষিবর। আমি তো ধন্য হয়ে গেলাম ঋষিবর। আমি কোনো শুভ মুহূর্ত দেখে পুত্রী পার্বতীর বাগদানের উপহার নিয়ে শীঘ্রই কৈলাসে পৌঁছে যাব। তাহলে এবার আজ্ঞা দিন রাজন। অবশ্যই ঋষিবর। মহামন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। সব ঋষিদের অভিনন্দন জানানো যাক। এনাদের মহিমার অনুরূপ এনাদের বিদায়ের শ্রেষ্ঠত্ব সম্প্রদান করা হোক। যথা আজ্ঞা মহারাজ। আসুন ঋষিবর, আসুন। প্রণাম। কি শুভ সময় না এসেছে মহারানী। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের জীবনে
এত শুভ মুহূর্ত আসতে পারে? আপনি সত্য বলেছেন মহারাজ। বিশ্বাসই হতে চাই না যে আপনি এই সময় আনার জন্য এত অধৈর্য হবেন। কি ব্যাপার মহারানী, আপনি আমার এই সিদ্ধান্তে খুশি হননি? সত্যি বলেছেন স্বামী। কি বললেন মহারানী? দেবাদিদেব মহাদেব বিশেষ পূজনীয় আর আমাদের আরাধ্য, আমাদের পুত্রী পার্বতী ওনার জীবন সঙ্গিনী হয়ে কৈলাস যাবে। আমাদের জীবন এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে মহারানী? মহারাজ, আরাধ্য হওয়া এক ব্যাপার, আবার জামাতা হওয়া আরেক ব্যাপার, আর কন্যার স্বামী হওয়া আরেক ব্যাপার মহারাজ। মহারানী, হ্যাঁ মহারাজ, আপনি দেখেছেন আমার পুত্রীকে হিমের বৃষ্টিতে খোলা আকাশের নিচে হিমালয়ের পাহাড়ে তপস্যা করতে? আপনি হিমের সেই বর্ষা দেখেননি। আপনি শরীরকে তীরের ন্যায় বিঁধে ফেলে এমন শীতল বায়ুর প্রতি দৃষ্টি দেননি যা কিনা আমার কন্যার ভাগ্যে আছে। মহারানী, আপনার এসব কথার তাৎপর্য কি? আপনার কি মনে হয় যে শিবের মতো বর ঝুলন্ত ফুলের হাড়ে বসে থাকবে, যেখানে আপনি নিজের বৈভবের প্রদর্শন করে নিজের জন্য মনের মতো জামাতা খুঁজে নেবেন? না মহারানী, আমি আপনার এই প্রতিক্রিয়া দেখে খুবই কষ্ট পেয়েছি। এ কথা বলতে আমার দুঃখ হচ্ছে। আপনার দুঃখ হচ্ছে, কিন্তু আমার মনে অন্য চিন্তা ঘুরছে। যখনই শিবের রাগ হবে তখনই কি আমার পুত্রীকে হিমের ঝড়ঝলের মধ্যে তপস্যারত হতে হবে? পতি আর যাই হোক না কেন, অন্তত রাগী তো না হোক। মহারানী, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। আপনি আমাদের আরাধ্য দেব শিবের অপমান করছেন। মনে রাখবেন মহারানী, আমি এখানে দক্ষ আর ওনার পুত্রী গৌরীর ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই হতে দেব না, কখনোই না। আরাধ্য হওয়া এক ব্যাপার, আবার জামাতা হওয়া আরেক ব্যাপার, আর কন্যার স্বামী হওয়া আরেক ব্যাপার মহারাজ। যখনই শিবের রাগ হবে তখনই কি আমার পুত্রীকে হিমের ঝড়ঝলের মধ্যে তপস্যারত হতে হবে? পতি আর যাই হোক না কেন, অন্তত রাগী তো না হোক। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। আয়ুষ্মতী ভব। এ কি পুত্রী, আজ এত খুশির দিন যে আমার আনন্দ ধরছে না। সপ্তঋষিরা ভগবান শিবের সাথে দেখা করে নিয়েছেন আর ওনাকে এই খবরও দিয়ে দিয়েছেন যে আপনার পিতাশ্রী ওনাকে জামাতা বানাতে রাজি। এই খবর আমাদের সকলের জন্য খুবই আনন্দদায়ক। আপনার জন্মান্তরের সাধ্য পূরণ হয়ে গেল আর আপনি এখানে উদাস হয়ে রয়েছেন। দেবশ্রী, আপনি জানেন না একে আপনি আমার ভাগ্য বলবেন নাকি প্রারব্ধ। ইতিহাস এবার আবার নিজের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে। কি? হ্যাঁ দেবশ্রী, এত সাধনা আর এত কঠোর তপস্যার পরেও কি আমাকে ভগবান দেবাদিদেবের বিরহ ভোগ করতে হবে? অর্থাৎ পূর্ব জন্মে যে বিরোধ পিতাশ্রী দক্ষ দ্বারা সংঘটিত হয়েছিল, এই জন্মে ওনার স্থান মাতাশ্রী নিতে চলেছেন। না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। আমি এরকম হতে দেব না পুত্রী। দেবশ্রী, মাতাশ্রী পিতাশ্রীকে বলে দিয়েছেন যে শিব রাগী, আর উনি একজন রাগী ব্যক্তির হাতে
নিজের পুত্রী দিতে পারবেন না? নারায়ণ নারায়ণ। যদি ভবিষ্যতের সুতো স্বয়ং ঈশ্বরের হাতে না থাকতো, তাহলে মানব না জানি কি করে ফেলতো। ঈশ্বরের সবথেকে বড় কৃপা এই যে আমরা আমাদের ভবিষ্যৎকে জানি না। যদি ভবিষ্যতের সব সুখ দুঃখ আমরা বর্তমানেই জেনে ফেলি, তাহলে বাঁচা দুষ্কর হয়ে যাবে। আমাদের কর্তব্য এই যে আমরা বর্তমানেই বাঁচি আর ভবিষ্যৎকে ঈশ্বরের ইচ্ছার ওপরে ছেড়ে দিই। এটাই বাঁচার উপায়। আপনি চিন্তা করবেন না পুত্রী, আমার মনে হচ্ছে মহারানীর ময়নার কোনো ভুল হচ্ছে। আমি এই মুহূর্তেই বশিষ্ঠের আশ্রমে যাচ্ছি আর ওনার পত্নী অরুন্ধতির কাছে অনুরোধ করছি যে উনি এখানে আসুন আর এই সমস্যার সমাধান করে দিন। আপনি শান্ত হন পুত্রী, আমাকে আজ্ঞা দিন। প্রণাম দেবশ্রী। আয়ুষ্মতী ভব। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। আসুন দেবশ্রী নারদ, উচিত সময় এসেছেন। আমি অল্পাহার করতেই যাচ্ছিলাম। আপনি অল্পাহার করুন। আমি শুধু বউ ঠাকুরান দেবী অরুন্ধতির দর্শন করতে চাইছিলাম। প্রণাম দেবর্ষী। প্রণাম বউ ঠাকুরান। মঙ্গল হোক। কি ব্যাপার, বহুদিন পর আপনার দর্শন পেলাম। ফল গ্রহণ করুন। না বউ ঠাকুরান, যতক্ষণ আমার সমস্যার সমাধান হচ্ছে না, আমি কিছুই গ্রহণ করার অবস্থায় নেই। বউ ঠাকুরান, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমার সাহায্য? আমার মতন একজন সাধারণ স্ত্রী আপনার কি সাহায্য করতে পারে? নারায়ণ নারায়ণ। বউ ঠাকুরান, সমগ্র সংসার আপনাকে এক আদর্শ নারী হিসেবেই পুজো করে। আপনি স্বয়ং একটি নক্ষত্র। আপনার স্থান তো এতই উঁচুতে যে ধরনের লোক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদেরকে অরুন্ধতী নক্ষত্রের দর্শন করানো হয়। আর তা এই কারণ আপনি দৃঢ় সংকল্প, নিয়ম ও সময়ের মূর্তি। আপনি একজন বিদুষী। বউ ঠাকুরান, আপনি দেবী ময়নার এই ভ্রম দূর করে দিন, যাতে পুত্রী পার্বতীর ভগবান শিবের সাথে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এ কি বলছেন দেবর্ষী? আমরা স্বয়ং ভগবান শিবের বিবাহের প্রস্তাব নিয়ে গিরিরাজের কাছে গিয়েছিলাম, আর উনি তো সেটা স্বীকারও করেছিলেন। এই শুভ সমাচার ভগবান শিবকে দিয়ে আমরা গত সন্ধ্যায় কৈলাস থেকে ফিরেছি। হ্যাঁ ভ্রাতাশ্রী, কিন্তু পরিস্থিতি কখন পাল্টে গেল বুঝতেই পারলাম না। এখন তো মহারানী ময়নাই জিদ ধরে বসে আছেন যে উনি ভগবান শিবের সাথে নিজের কন্যার বিবাহ হতে দেবেন না। এ কি করে সম্ভব? একবার কথা দিয়ে আর ফিরিয়ে নেওয়া যায় না। আমি আপনার সাথে আসছি দেবর্ষী। আমি আপনার কাছে এই আশা নিয়ে এসেছিলাম। মহারানী ময়না সত্যিই আমার সম্মান করে কিনা, আজ সে খবরও পেয়ে যাব। নারায়ণ নারায়ণ। মহারানী, 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 মহারানী। আরে, আমার পুত্রী তো এখানে বসে আছে। কি ব্যাপার পুত্রী, তুমি এখানে বসে আছো আর ওখানে তোমার সমস্ত সখীরা বাইরে উদ্যানে তোমার প্রতীক্ষায় আছে। যাও পুত্রী। নাও পিতাশ্রী, আমার কোথাও যেতে ভালো লাগে না। পুত্রী পার্বতী, তুই নিজের মাতাশ্রীর জন্য মন খারাপ করিস না। আমি তোমার বাগদান দেবাদিদেব শিবের সাথে নিশ্চিত করে দিয়েছি।
কোথায় করেছেন আপনি বাগদান? কিছুই তো হয়নি। পিতাশ্রী, কন্যা পক্ষের দিক দেখে বরকে উপহার পাঠানো হয়। আমি তো তারই প্রস্তুতি নিয়ে আসছি পুত্রী, কিন্তু আমি এটাই চাইছিলাম যে তোমার মাতাশ্রী সেই উপহার সামগ্রী একবার নিরীক্ষণ করে নিক। কোথায় উনি? পিতাশ্রী, উনি আপনার উপর রুষ্ট। উনি এক কোপ ভবনে আছেন। আচ্ছা, আমি ওনাকে দেখছি পুত্রী, কিন্তু তুমি খুশি থাকো, এই উপহার যাবে আর এখনই যাবে। কিন্তু মাতাশ্রী। পুত্রী, তোমার মাতাশ্রী তোমাকে অত্যধিক স্নেহ করেন, সে কারণেই উনি এই বিবাহের বিরোধিতা করছেন। কিন্তু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারদ, প্রণাম দেবর্ষী। আরে, পরম পূজিতা মাতৃস্বরূপা দেবী অরুন্ধতিও এসেছেন। আমার এই স্থান তো পবিত্র হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম। প্রণাম গ্রহণ করুন দেবী। প্রণাম। আমার প্রতি আপনার এই সম্মান মনস্কতার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ গিরিরাজ। দেবী ময়নার সাথে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো। কোপ ভবনে আছেন। হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সেখানেই দেখা করি। হয়তো ওনাকে কোপ ভবন থেকে বার করে আনতে আমি সফল হয়ে যাই। আপনার অনুমতির কি প্রয়োজন? মহারানী আপনাকে ভালোভাবেই চেনেন। এ আপনার আমার ওপর অনুগ্রহ হবে। পুত্রী পার্বতী, দেবী অরুন্ধতিকে কোপ ভবনে নিয়ে যাও। হ্যাঁ, আসুন। না পুত্রী, তুমি কষ্ট করো না, আমি স্বয়ং সেখানে চলে যাব। মহারানী ময়না। গুরুপত্নী, আপনাদের গৃহিণীদের মধ্যে এই কোপ ভবনের রীতিটা তো বেশ ভালো। কিছু না বলেও লোকেরা নিজেই বুঝে যান যে গৃহস্বামিনী রুষ্ট হয়েছেন। প্রণাম গুরুপত্নী। প্রণাম। দেবী অরুন্ধতী, আমি এই ক্ষোভ ভবনে কিভাবে আপনাকে স্বাগত জানাই? শুধু আপনার একটুখানি হাসি এই কোপ ভবনকে আনন্দ দেবে। দেবী অরুন্ধতী, আপনি জানেন না আমার ক্রোধের কারণ কে? কারণ আমি জানি। মহারানী, একটা কথা আমাকে বলবেন, এই সংসারে কি আপনি একমাত্র স্ত্রী যিনি মা হয়েছেন? কি? হ্যাঁ, ঠিক। আপনার কাছে কি এমন কিছু আছে যার ভিত্তিতে আপনি নিজের কন্যার ভবিষ্যৎ জেনে গেছেন? দেবী, আপনি আমার কথার উত্তর দিন। আপনি কি নিজের চোখকে নিজের সন্তানের ভাগ্যবিধাতা বলে মনে করেন? না, এরকম কোনো ব্যাপার তো নয়। তাহলে ভগবান শিবের সাথে দেবী পার্বতীর আগত বিবাহ নিয়ে আপনি অসন্তুষ্ট কেন? গুরুপত্নী, আমার মনে ভয় আছে যে আমার পুত্রী সেখানে সুখী হতে পারবে না। মহারানী ময়না, যে শিব সারা জগতে সুখ বন্টন করেন, সে আপনার পুত্রীকে দুঃখ শুধু এই কারণেই দেবে কারণ আপনি ভয় পাচ্ছেন? এরকম ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার মহারানী? যে কন্যা ভগবান শিবকে বররূপে লাভ করার জন্য নিজের প্রাণের চিন্তা করেনি, তার কাছ থেকে শিব কেড়ে নিয়ে আপনি তার প্রাণ নিয়ে খেলছেন না? গুরুপত্নী, আমার কথার উত্তর দিন। আপনি ভগবান শিবের মধ্যে কি এমন দেখলেন যার জন্য আপনার মনে ভয় সঞ্চারিত হয়েছে? আমার এরকম মনে হলো যে উনি ক্রোধী, ওনার স্বভাব উগ্র। মহারানী, যে ভগবানের মাথায় স্বয়ং চন্দ্রমা বিরাজ করেন, চন্দ্রমা যা শীতলতার সাধন, এইরূপ চন্দ্রমাকে নিজের মস্তকে ধারণ করে থাকা ভগবান শিব ক্রোধী? ওনার স্বভাব উগ্র? আরে উনি যে আশুতোষ। মোটেও সেরকম নই।
তাহলে ওনারা আমার পুত্রীকে দিয়ে এত কঠিন তপস্যা করানোর কি প্রয়োজন ছিল, যখন উনি আশুতোষ শীঘ্র প্রসন্ন হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেই গণ্য? তাহলে উনি আমার পুত্রীর সাথে এরকম কেন করলেন? এরকম করার দুটি কারণ আছে। প্রথম কারণ এই যে আপনার পুত্রী শুধু ভগবান শিবের ভক্তই নয়, তাকে পতিরূপে পেতে চান, আর তার জন্য যোগ্যতার কোনো মাপদণ্ড তো থাকা প্রয়োজন। আর দ্বিতীয় কারণ এই যে শিব একজন পত্নীব্রতী। ওনার যে হৃদয়ে দক্ষকন্যা গৌরী বিরাজ করছিলেন, সেই হৃদয়ে ময়নাপুত্রী পার্বতীকে স্থান দিতে গিয়ে যদি উনি আপনার ইচ্ছে অনুযায়ী সহজ হয়ে যেতেন, তাহলে এতে ওনার নিজের চরিত্রের কি অবশিষ্ট থাকতো বলুন? পত্নীর জন্য তার স্বামী কি হয়? তার সর্বস্ব, তার ঈশ্বর। আর আপনার ঈশ্বর সপ্তঋষিদের, যার মধ্যে আমার স্বামীও ছিলেন, শিবকে নিজ জামাতা করার কথা দিয়েছেন। আর এখন আপনার ইচ্ছে এই যে উনি এক এক করে সেই 7 ঋষির কাছে যান আর তাদের এটা বলুন যে তিনি কোনো কথা দেননি, উনি পরিহাস করেছিলেন। কত প্রসন্ন হবেন আপনি, কত বড় সম্মান রাখলেন আপনি নিজের ঈশ্বরের। ধন্য আপনি মহারানী ময়না, আপনি ধন্য। ব্যাস ব্যাস দেবী, আমাকে আর লজ্জিত করবেন না। আমি জানতামই না, অমৃতকে বিশ্বের সমান ভেবেছিলাম, আর এতে কোনো সন্দেহই নেই। আমার ভয় ভুল ছিল। আমাকে ক্ষমা করে দিন দেবী, আমাকে ক্ষমা করে দিন। না মহারানী ময়না, আমি একজন স্ত্রী, আপনিও একজন স্ত্রী। আর আমি শুধু এটুকুই চাই যে স্ত্রী শুধু সন্তানের জন্যই নয়, স্ত্রী শুধু আঙ্গিক সুখদাত্রী না হোক, স্ত্রী শুধু সম্মানের অধিকারী না হোক, তার একটি সুস্থ, সুন্দর আর তার একটি সম্মানজনক স্বতন্ত্র ব্যক্তিত্বও থাকুক। আপনি মহান দেবী, আপনি ধন্য। আর তাই তো সারা সংসার আপনার পুজো করেনি। তাহলে চলুন মহারানী ময়না। মহারাজ হিমাচল ভগবান শিবের কাছে মঙ্গল উপাচার পাঠানোর প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। উনি আপনার প্রতীক্ষা করছেন। চলুন দেবী, আপনি আসাতে এই উৎসব আরও সুন্দর হয়ে উঠবে। আসুন। ঋষি পত্নী অরুন্ধতির চেষ্টায় হিমাচল পত্নী ময়না পাল্টে যাবেন, সেটা সম্ভব। সূর্য নিজের রথের পথ পাল্টে ফেলুক, সেটাও সম্ভব। সংসারের পবিত্র স্ত্রী নিজের পতির বিরুদ্ধে চলে যাক, সেটাও সম্ভব। কিন্তু অসুর রাজ তারকাসুর পার্বতী ও শিবের বিবাহ হতে দেবে, এটা অসম্ভব, এটা অসম্ভব।